হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 12 পেজ নাম্বার 193 ভিডিও পার্ট নাম্বার আজকে 32 করব। লাস্ট ভিডিওতে আমরা 18 দাগেরটা করেছি, আজকে আমরা 19 দাগের অঙ্কটা করব। বলছে এবিসিডি সামান্তরিকের এবি কমা বিসি কমা সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে, যেমন এবি বাহুর মধ্যবিন্দু ই, বিসি বাহুর মধ্যবিন্দু এফ, সিডি বাহুর মধ্যবিন্দু জি, ডিএ বাহুর মধ্যবিন্দু এইচ। প্রমাণ করি যে 1 নম্বর প্রমাণ হচ্ছে ইএফজিএইচ একটি সামান্তরিক, 2 নম্বর প্রমাণ হচ্ছে ইএফজিএইচ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ এর যে সামান্তরিক এর সামান্তরিকের কী হবে, সেটা অর্ধেক হবে, অর্থাৎ 1/2। তাহলে অঙ্কটাকে আমরা একটা পেজের মধ্যে নিয়েছি। এবার আমরা প্রথমে কি করব, এবিসিডি একটি সামান্তরিক এঁকে নেব। তোমরা স্কেলের সাহায্যে যুক্ত করবে, আমি ফ্রি হ্যান্ডই করছি। নাম দিয়ে দিই এ বি সি ডি। ওকে, বলছে এবিসিডি সামান্তরিকের এবি এক এক করে পড়ব। এবি বাহুর মধ্যবিন্দু সেটা কি ই। তাহলে এই যে এবি দেখতে পাচ্ছি এর বাহুর মিডল পয়েন্ট আমি নিয়ে নিলাম ই। ঠিক একইভাবে বিসি বাহুর মধ্যবিন্দু কি পাচ্ছি এফ। তাহলে বিসি খুঁজে নিই, এই যে বিসি বাহুর মধ্যবিন্দু আমি নিয়ে নিলাম এফ। ঠিক একইভাবে সিডি বাহুর মধ্যবিন্দু কি দাঁড়াচ্ছে জি। তাহলে সিডি কোথায়, সিডি বাহুর মধ্যবিন্দু আমরা নিয়ে নিই, সেটা নিয়ে নিলাম জি। এবার দাঁড়ালো ডিএ বাহুর মধ্যবিন্দু কি দাঁড়াচ্ছে এইচ। তাহলে ডিএ বাহুর মধ্যবিন্দু দাঁড়াচ্ছে এইচ। ওকে, প্রমাণ করি যে ইএফজিএইচ তাহলে ই থেকে এফকে আমাকে যুক্ত করতে হবে। ইএফ হয়ে গেল, ইএফ থেকে এবার চলে আসবো জিতে, জি থেকে চলে যাব এইচে, এইচ থেকে আবার ব্যাক করে আমরা ইতে চলে আসবো। ওকে, তাহলে বলছে ইএফজিএইচ একটি সামান্তরিক। ইএফজিএইচ এই যে সামান্তরিক, এটাও কিন্তু একটা সামান্তরিক। কিন্তু এখানে 2 নম্বর কি বলছে ইএফজিএইচ, মানে এখন যেটা নিলাম ইএফজিএইচ সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল এই যতটুকু জায়গা জুড়ে আছে সেটা কিন্তু অর্ধেক জায়গা জুড়ে আছে। কার, সেটা পুরোটার এবিসিডি টোটালটার ক্ষেত্রফলের অর্ধেক। ওকে, তাহলে আমরা প্রথমে শুরু করব যে প্রদত্ত আমরা কিন্তু কোশ্চেন দেখে দেখে আমরা লিখব। ওকে, এই পর্যন্ত আমরা প্রদত্ত লিখব। তাহলে আমরা লিখব এবিসিডি সামান্তরিকের এবি বিসি সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দু যথাক্রমে সেটা কি ইএফ জি ও এইচ। ইএফ জি ও এইচ। ওকে, এই পর্যন্ত এটা হচ্ছে প্রদত্ত। এরপরে চলে আসবো আমরা প্রমাণ করি যে, বা প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, এটা আমরা দেখে দেখে লিখব। 1 নম্বর প্রমাণ এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি ইএফজিএইচ একটি সামান্তরিক, একটি সামান্তরিক। ওকে, 2 নম্বর প্রমাণ কি বলেছে সেটাও দেখে দেখে লিখব যে ইএফজিএইচ সামান্তরিক
ই এফ জি এইচ, এটা কিন্তু প্রমাণ আর প্রদত্ত, এটা কিন্তু কোশ্চেন দেখে দেখে লিখতে হয়, এখানে এক্সট্রা কোনো কাজ নেই। আকার ক্ষেত্রে ক্ষেত্রফল, আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা কি বলেছে, এবিসিডি সামুদ্রিক আকার, এবিসিডি সামান্তরিক আকার, আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। ওকে, এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। অঙ্কনে কি করব দেখো, আমরা এই যে ডি দেখতে পাচ্ছি, এর একটা কর্ণ নেব, এই যে এ বি সি ডি সামুদ্রিক একটা কর্ণ যদি টানি আমরা, তাহলে সেটা কি হবে, বিডি। ওকে, এই হচ্ছে এর কর্ণ। ঠিক একইভাবে আমরা যেমন এটার কর্ণ টানলাম, তাহলে এই সামুদ্রিক দেখতে পাচ্ছি ই এফ জি এইচ, এটা একটা সামুদ্রিক, এর কর্ণ আমরা ই থেকে জি কে যুক্ত করব, মানে স্কেলের সাহায্য করবে। ওকে, তাহলে অঙ্কনে আমরা এটা লিখব, যেটা এখন অ্যাড করলাম, তাই লিখব বি কমা ডি such that ই কমা জি। ওকে, যুক্ত করা হলো। এরপরে চলে আসবো আমরা প্রমাণে। তাহলে আমরা লিখব প্রমাণ, দেখো প্রথমে আমরা এই যে কর্ণটা টানার ফলে, এই যে কর্ণটা বড় যে সামুদ্রিকটা ছিল এ বি সি ডি, এর কর্ণ টানার ফলে দুটো ত্রিভুজ পাবো আমরা। তাহলে প্রথমে নেব আমরা এবিডি, এবিডি এই যে ত্রিভুজটা আসলো সেটা দেখে নেব, যে ত্রিভুজ এবিডি, ওকে, এর এবি, দেখো এবিডি এর এবি এবং ইডি, এডি, এবিডি এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ওকে, প্রথম যেটা ত্রিভুজ নিচ্ছে সেটা যদি আমি একটুখানি মার্ক করে দেখাই, যে এই ত্রিভুজটা, ওকে, তাহলে এবি আর এডি, তাহলে লিনাব এবি এবং এডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে কি সেটা দেখি, যে এবি বাহুর মধ্যবিন্দু ই আর এডি বাহুর মধ্যবিন্দু কিন্তু এইচ, তাহলে লিখব ই ও এইচ, ই ও এইচ। ওকে, আর আমরা কি জানি, যে দেখো ইএইচ, ওকে, ইএইচ এই যে এই দূরত্বটা, ইএইচ দূরত্বটা কিন্তু হাফ হচ্ছে বিডি। ওকে, এই যে বিডি কর্ণটা দেখতে পাচ্ছ, আর ইএইচ দেখতে পাচ্ছ সমান্তরাল করে আছে, এটা, ওকে, এটা অর্ধেক এই পুরোটা। তাহলে আমরা লিখব হাফ অফ, যেহেতু মধ্যবিন্দু মিডিল পয়েন্ট, দেখো এই ত্রিভুজের, এই ত্রিভুজটার ই মিডিল পয়েন্ট আর এইচ কিন্তু মিডিল পয়েন্ট, তাহলে এই দূরত্বটা কিন্তু ডবল এটা, আবার এই দূরত্বটা ডবল এটা, তো সেম আমরা এভাবে লিখতে পারি, যে এদের দুজনে যখন যুক্ত করলাম, তাহলে এই দূরত্বটা কিন্তু এর অর্ধেক হবে। তাহলে আমরা লিখব যে ইএইচ, সুতরাং ইএইচ ইকুয়াল টু হাফ অফ বিডি। ওকে, এবং তার সাথে বলবো আমরা, যে যেটা বললাম, যে ইএইচ সমান্তরালকে এখানে বিডি, তাহলে ইএইচ
সমান্তরাল বিডি। ওকে, এটাকে 1 নাম্বার দিলাম। আবার এবার দেখো পরেরটুকু। প্রথমে তো আমরা এটা কর্ণ টানার ফলে এই ত্রিভুজে যা যা নিয়েছি সেমভাবে এবার নিচের ত্রিভুজটা যদি বলি যে BCD। ওকে, কর্ণ সবসময় দুটো ত্রিভুজে বিভক্ত করে, তাহলে এবার নিচেরটা নিব ত্রিভুজ BCD। এর একই রকম এই BCDর কি দেখতে পাচ্ছি BC আর DC। ওকে, তাহলে লিখব BC এর BC ও CD বা DC লিখতে পারি বাহুর একই রকম মধ্যবিন্দু, ওটার মতো করে মধ্যবিন্দু যথাক্রমে, দেখো তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু এফ আর সিডি বাহুর মধ্যবিন্দু জি। তাহলে সেটা হচ্ছে এফ ও জি। তাহলে একই রকমভাবে দেখো আমরা বলতে পারি যে এই বিডি সমান্তরাল করে কি আছে এফ জি, আর এটার মিডল পয়েন্ট মানে কি, আমি যদি যে কোনো একটা বাহু নিই, যদি বিএফ নিই সেটা কিন্তু হাফ অফ বিসি। এদিক থেকে যদি জিসি নিই তাহলে হাফ অফ কি সিডি। এর সাথে যেহেতু সমান্তরাল, তাহলে আমরা বলতে পারি এই দুটোকে যুক্ত করে এফ জি এটা কিন্তু বিডির অর্ধেক। একই রকমভাবে আমরা লিখব যে সুতরাং এফ জি সেটা হাফ অফ বিডি। ওকে, এবং শুধু তার সাথে এরা কি সমান্তরাল, যেমন এর সাথে এর সমান্তরাল সেম এফ জির সাথে বিডি সমান্তরাল, এফ জি সমান্তরাল বিডি। এটাকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। ওকে, তাহলে আমরা লিখব 1 ও 2 থেকে পাই। ওকে, এরপরে 1 ও 2 নং থেকে পাই। কি পাচ্ছি দেখো, হাফ অফ বিডি, এটাও হাফ অফ বিডি, দুটো সমান ডান দিকটা, তাহলে এটা আর এটা সমান লিখতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি যে ইএইচ ইকুয়াল টু, এটা যেহেতু সমান দেখো তাহলে এটাও সমান হবে এফ জি। ওকে, এবং শুধু সমান নয়, তার সাথে কিন্তু এরা সমান্তরালও হবে, ইএইচ সমান্তরাল এফ জি। দেখো এটার সাথে এটা সমান্তরাল, এটার সাথে এটা সমান্তরাল ছিল, তাহলে আমি কি করলাম, বিডিটা কমন পার্ট ছিল, তাহলে আমরা বলতে পারি এর সাথে এর সমান্তরাল, তাহলে এফ জি সমান্তরাল হচ্ছে ই। তাহলে আমরা কি পেলাম যে ইএইচ আর এফ জি ইকুয়াল টু সমান, ইএইচ আর এফ জি সমান, অর্থাৎ এই বাহুটা সমান, তার সাথে কি সমান্তরাল। তাহলে আমরা সামান্তরিকের বৈশিষ্ট্য কি জানি যে একজোড়া বিপরীত বাহু সমান থাকে, তার সাথে সমান্তরাল থাকে। তাহলে আমরা বলতে পারি যে ই এফ জি এইচ। ওকে, তাহলে লিখব সুতরাং ই এফ জি এইচ চতুর্ভুজের কি পেলাম, ই, এটা দেখে দেখে লিখব ই এইচ ইকুয়াল টু এফ জি সমান, এবং তার সাথে এরা কি সমান্তরাল। ওকে, এফ জি। তাহলে আমরা বলতে পারি যে এই চতুর্ভুজটি ই এফ সি এইচ একটি সামান্তরিক। দেখো প্রমাণ, প্রথম প্রমাণ কিন্তু আমরা করলাম, ইএফ জিএইচ একটি কি ছিল আমাদের প্রমাণ করা ছিল সামান্তরিক। তাহলে এখানে আমরা লিখব 1 নং প্রমাণিত। ওকে, এবার আমার পরের প্রমাণটা করব। তো পরের প্রমাণটা আমি পরের পেজে করি, অন্য পেজে করি। ওকে, এবার আমরা এই দ্বিতীয় প্রমাণটা করব। ওকে, তাহলে এর জন্য আমি একটা পেজ নিয়ে নিলাম, তাহলে লিখব আবার আমরা পুরো সামান্তরিকটা নেব যে এ বি সি ডি। ওকে, তাহলে আমি লিখব এ বি সি ডি
সামান্তরিকের যেখানে এবি আর নেব আমরা ডিসি। ওকে, এবি ও ডিসি এই দুটো বাহু মানে এ বি সি ডি সামান্তরিকের এবি আর ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে সেটা কি এবি বাহুর মধ্যবিন্দু ই আর ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে জি। তাহলে আমরা লিখব ই ও জি। তাহলে আমরা বলতে পারি দেখো যে সুতরাং যেহেতু মধ্যবিন্দু এই দুটো, তাহলে আমরা বলতে পারি যে ইজি এটা যখন এবি বাহুর মধ্যবিন্দু ই হলো আর ডিসি বাহুর মধ্যবিন্দু জি হলো, তাহলে যখন আমি এটাকে যুক্ত করলাম, তাই তো, তাহলে এই যে ইজি সমান্তরাল কার হলো এই বাহুটার এই বাহুটা, তাহলে এই বাহুটা যদি নিচেরটা, তাহলে ইজি সমান্তরাল কার হয়ে আছে সেটা বিসি, আবার কার সাথে সমান্তরাল সেটা কিন্তু এডির সাথে সমান্তরাল। ওকে, তাহলে কি বললাম যে এবি বাহুর মধ্যবিন্দু ই, ডিসি বাহুর মধ্যবিন্দু জি, যখন এটাকে যুক্ত করব তখন দেখছি যে এই বাহুটা বিসি বাহুর সমান্তরাল, আবার এই বাহুটা এডি বাহুর সমান্তরাল, সেটাই লিখলাম। ওকে, তাহলে আমরা লিখতে পারি এখন বা অর্থাৎ এখন ত্রিভুজ দেখো ই এফ জি এটাকে যুক্ত করার ফলে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি এই জায়গায়। ওকে, সেই ত্রিভুজটা যদি আমি দেখিয়ে দিই, যে যখন আমি এটা যুক্ত করলাম তখন এটা একটা ত্রিভুজ ই এফ জি। ওকে, এটা একটা কিন্তু ত্রিভুজ পাচ্ছি। ওকে, তাহলে আমরা লিখব যে ত্রিভুজ ই এফ জি ওকে ও পুরো সামান্তরিকটা নেব। ওকে, সামান্তরিক হচ্ছে ই, এই যে এখান থেকে যে সামান্তরিকটা আছে সেটা কি ই বি সি জি। তাহলে প্রথমে নিলাম ত্রিভুজ ই এফ জি ও সামান্তরিক সেটার নাম কি দেখো, এর নিচে যে সামান্তরিকটা আছে। ওকে, ই বি সিজি, ই বি সিজি এর একই ভূমি কি দেখো এই ইজির মধ্যে আছে কিন্তু। ওকে, এর একই ভূমি ইজির মধ্যে আমি দেখো ই এফ জি এই ত্রিভুজটাও কিন্তু ইজির মধ্যে আছে, আবার ই বি সি জি। ওকে, তাহলে এটাই হচ্ছে তার ভূমি, তাহলে সেটা হচ্ছে ই জি এবং একই সমান্তরাল যুগল, যে একই সমান্তরাল যুগল সেটা কি দেখো যে এর মধ্যে অবস্থিত, তাহলে ইজি আর কার মধ্যে অবস্থিত সেটা কিন্তু বিসি, তাই লিখব ইজি ও বিসি এর মধ্যে অবস্থিত। ওকে, তাহলে দেখো আমরা এরকম উপপাদ্য অনেকবার সলভ করেছি যে এই যে ত্রিভুজটা আছে সেটা কিন্তু এই সামুদ্রিকটার কি হবে অর্ধেক। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং ত্রিভুজ, যে ত্রিভুজটা নিয়েছি ই এফ জি সেটা অর্ধেক, মানে অর্ধেক জায়গা জুড়ে আছে। ওকে, এটা অর্ধেক জায়গা জুড়ে আছে এই সামুদ্রিকটা।
তাহলে সামান্তরিক নাম কি ই বি সি জি। ওকে, এটাকে চলো আমরা 1 2 দিয়েছি, তো এটাকে আমরা 3 দেব। ওকে, আবার দেখো এটাকে ইজি যুক্ত করার ফলে নিচেটা যেমনভাবে করলাম সেমভাবে উপরেটা করতে পারি। ই জি এইচ, এই ত্রিভুজটা পাবো ই জি এইচ, তাহলে লিখবো আবার ই জি এইচ, ত্রিভুজ চিহ্ন দিয়ে দিই, ও সামান্তরিক, ওটাই সামান্তরিক, এটাই ইবিসিজি। দেখো না না ওটা না, সরি, এটাকে যুক্ত করার ফলে নিচে একটা সামুদ্রিক আসলো, এটাকে যুক্ত করার ফলে উপরে একটা সামুদ্রিক এলো, রাইট? তাহলে এটা লিখবো ই এ ডি জি বা ই জি ডি এ, যেদিক দিয়ে লিখো না কেন, তাহলে ই এ ডি জি করে দিলাম। ওকে, যে সামুদ্রিক ই এ ডি জি এর একই ভূমি দেখো একই ভূমি কি, আমি যে ত্রিভুজটা দেখি ই এইচ জি, তাহলে কিন্তু ইজির মধ্যে ত্রিভুজও আছে প্লাস সামান্তরিকও আছে। ওকে, তাহলে একই ভূমি কিন্তু ইজি এবং একই সমান্তরাল যুগল সেটা কার মধ্যে অবস্থিত, ইজি আর এডির মধ্যে অবস্থিত। তাহলে লিখব ইজি ও এডি এর মধ্যে অবস্থিত। ওকে, তাহলে সেমভাবে এটার মতো করে যে এই যে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এই সামুদ্রিকটার অর্ধেক। তাহলে আমরা একই রকমভাবে লিখব যে সুতরাং ত্রিভুজ ইজিএইচ হাফ অফ সামুদ্রিক, এটা যে সামান্তরিক সেটা কি ই এ ডি জি। ওকে, এটাকে আমরা দিয়ে দেবো 4 নম্বর। ওকে, তাহলে কি করলাম যে ই জি এইচ এই ত্রিভুজটা পুরো সামান্তরিক, অর্থাৎ ই এ ডিজি এর অর্ধেক। তাহলে দেখো এবার আমরা লিখব যে 3 আর 4 থেকে পাই 3 ও 4 নং থেকে পাই হাফ অফ সামুদ্রিক ইবিসিজি আর হাফ অফ সামুদ্রিক ইএ ডিএইচ। ওকে, এটা যদি আমরা যোগ করি, ওকে, এটা অ্যাকচুয়ালি আমরা এভাবে লিখব যে যোগ করে দিই 3 ও 4 নং থেকে পাই বা যোগ করে পাই। এখানে লিখে দিচ্ছি যোগ করে পাই। যদি যোগ করি তাহলে এর বাম সাইডটা যোগ করব, অর্থাৎ ইএফজি প্লাস এটা নেব ই জি এইচ ইকুয়াল টু, তাহলে এই দিকটা যোগ করতে হবে হাফ সামুদ্রিক ইবিসিজি। ওকে, তাহলে এইভাবে লিখব হাফ সামুদ্রিক ই বি সিজি প্লাস হাফ সামান্তরিক সেটা হচ্ছে ই এ ডিজি। ওকে, এবার কি করব, এখান থেকে দেখো হাফ যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, হাফ তার সাথে দেখো তাহলে হাফ কমন নিলে আমরা পাচ্ছি ইবিসিজি, এটা ব্র্যাকেটে লিখি। ওকে, ই বি সি জি প্লাস
কি পাচ্ছি ই হাফ তো কমন নিয়ে নিয়েছি ই এ ডি জি, আর সামান্তরিক কথাটা আমি পরে লিখছি। ওকে, তাহলে হাফ। এবার দেখো ইবিসিজি, চলো খুঁজে নিই। ইবিসিজি মানে এই অংশটুকু আর প্লাস ইএডিজি, ইএডিজি মানে এই দুটো যোগফল হচ্ছে বড়টা। তাহলে এই দুটো যোগফল আমরা কি লিখতে পারি এবিসিডি। তাহলে এখানে লিখবো এবিসিডি সামান্তরিক। ওকে, কিন্তু প্রমাণে কিন্তু এটাই বলেছিল। দেখো 2 নম্বর প্রমাণ কি বলেছিল, যে সেটা কিন্তু অর্ধেক হবে কার, যে ইএফজিএইচ সামান্তরিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলে অর্ধেক। তাহলে আমরা এভাবে লিখব যে এটা অ্যাকচুয়ালি কী ছিল, এই দুটো ত্রিভুজ ইএফজি। আচ্ছা, এই দিকটাও একটু দেখে নিতে হবে যে ইএফজি কোথায় আছে আমাদের। ইএফজি ইএফজি মানে এইটুকু অংশ প্লাস ইজিএইচ ইজিএইচ মানে এই অংশটুকু যদি জয়েন করে দিই তাহলে আমরা কি সামান্তরিক পাবো। দেখো দুটো ত্রিভুজের যোগফল হচ্ছে সামান্তরিক ইএফজিএইচ। তাহলে এই দুটো যোগফল আমরা এখানে লিখতে পারি যে সামান্তরিক, বা এখানে লিখে দিই ই এফ সিএইচ, এদের দুজনের যোগফল ইএফজিএইচ একটা সামান্তরিক। ওকে, তাহলে এখানেও সেম লিখবো ইএফজিএইচ সামান্তরিক। এবার প্রমাণটা হয়ে গেল। তাহলে এটাকে আমরা সূত্রাঙ্ক লিখতে পারি যে ইএফজিএইচ সামান্তরিক ইকুয়াল টু হাফ, দেখো অর্ধেক কার সামান্তরিক, সেটা হচ্ছে এবিসিডি। এটাই তো প্রমাণ করতে বলেছি যে এবিসিডির অর্ধেক হবে এটা। ওকে, বা এটার অর্ধেক হচ্ছে মানে এটা অর্ধেক জায়গায় জুড়ে আছে কার, পুরোটা। ওকে, তাহলে এটা হচ্ছে প্রমাণিত। এটা 2 নং প্রমাণ। ওকে, এর সাথে আমরা এটা অ্যাড করে দেব। ওকে, এভাবে। ওর পরে আমরা লিখব আবার এইভাবে। এরপরে আমার নেক্সট পার্ট নাম্বার 32 না 33 দিয়ে আমরা ম্যাথ 20 করব।